হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখব কিভাবে বাক্য দেখে পার্টস অফ স্পিচ চিনবে, সেটার পার্ট 2। তো আজকে আরও কিছু ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে আর একবার ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিচ্ছি পার্টস অফ স্পিচের। তো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কি কি? একবার ভালো করে এখানে দেখে নাও। কি কি আছে দেখে নাও। ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এবার কোনটা কি করে? ভার্ব হচ্ছে অ্যাকশন, কোনো কাজ বোঝায় বা হওয়া বোঝায়। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, কোনো নাম বোঝায়। আর প্রোনাউন নাউনকে রিপ্লেস করে। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন আর প্রোনাউনকে। আর অ্যাডভার্ব মডিফাই করে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। প্রিপোজিশন রিলেশনশিপ শো করে। কনজাংশন জয়েন করে। আর ইন্টারজেকশন এক্সপ্রেস করে। তো এইবার প্রথমে ফার্স্ট সেন্টেন্স কি? ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দ্য লিটল গার্ল স্যাং বিউটিফুলি অন দ্য স্টেজ। তো প্রথমে বলেছিলাম যেই ওয়ার্ডটার সাথে আর্টিকেল আসে সেটা হয় নাউন। তো এই যে দাটা এসেছে কার জন্য? দ্য গার্লের জন্য এসছে, অর্থাৎ গার্লটা হচ্ছে নাউন। এইবার নাউনকে মডিফাই করে কে? নাউনের ব্যাপারে বলে কে? এই যে লিটিল। লিটিল মানে ছোট। কেমন গার্ল? ছোট গার্ল। তো এখানে এটা হচ্ছে লিটিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর গার্লটা হচ্ছে নাউন। স্যাং হচ্ছে ভার্ব। বিউটিফুলি কেমন করে? স্যাং কেমন করে করলো, মানে কাজটা কেমন করে করলো? বিউটিফুলি সুন্দরভাবে। অন প্রেপোজিশন। আর দা এসছে স্টেজের জন্য, মানে স্টেজটা হচ্ছে নাউন। বুঝতেই পারছো। এখানে আনসার দেওয়া আছে। নাম্বার 2 ইজ হি কুইকলি ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার। তাহলে হি তো প্রোনাউন। এবার কুইকলি এল ওয়াই আছে। তো আমি বলেছিলাম যে এল ওয়াই থাকে, যদি বেশি থাকে, মানে এল ওয়াই থাকা বেশিরভাগ শব্দ কি হয়? অ্যাডভার্ব হয়। সব না তাই বলে, বেশিরভাগ। তো ফিনিশড হচ্ছে ভার্ব। হিজ হোমওয়ার্ক, এখানে হিজটা প্রোনাউনের মধ্যেই পড়ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ বলবো, পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভ আলাদা দুটো। তো এটা নিয়ে আমরা পরে ভালো করে জেনে নেব। এখন শুধু মনে রাখো হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, সরি অ্যাডজেক্টিভ। আর হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে এখানে নাউন। বিফোর হচ্ছে প্রিপোজিশন। আর ডিনার হচ্ছে নাউন। তাহলে এখানে দেওয়া আছে আনসার। এইবার নাম্বার 3 হচ্ছে কি? মাই ব্রাদার। মাই ব্রাদার, তাহলে এই যে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আবার সেমভাবে। আর ব্রাদার হচ্ছে নাউন। তো পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অলওয়েজ নাউন থাকে। নাউনের পর আছে এখানে বট, ভার্ব, মেন ভার্ব। এ নিউ ব্যাগ, এ এসছে ব্যাগের জন্য। তো ব্যাগটা হচ্ছে একটি ব্যাগ। ব্যাগটা হচ্ছে এখানে নাউন। ব্যাগটা কেমন? নিউ, এটা অ্যাডজেক্টিভ। ফ্রম হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কি থাকে? নাউন থাকে। এখানে নাউন থাকে মানে এই যে দাটা এসছে মার্কেটের জন্য, তো দা আর্টিকেল আর মার্কেট হচ্ছে নাউন। নাম্বার 4 কি? দে ওয়ার প্লেয়িং হ্যাপিলি ইন দ্য গার্ডেন। দে হচ্ছে প্রোনাউন, ওয়ার হচ্ছে হেল্পিং ভার্ব আর প্লেয়িং হচ্ছে মেন ভার্ব। তো ভার্বের ক্ষেত্রে এরকম হয়, হেল্পিং ভার্ব মেন ভার্ব নিয়ে ভার্ব তৈরি হয়। সবসময় হেল্পিং ভার্ব থাকে না। হ্যাপিলি, তো তারা প্লে করছিল কেমনভাবে? হ্যাপিলি, মানে কাজটা কেমন করে করছিল সেটা বলছি, তার মানে কি এটা অ্যাডভার্ব। আর এল ওয়াইও আছে পরে, এটাও একটা চিহ্ন বোঝার জন্য। আর ইন হচ্ছে প্রিপোজিশন। আর দ্য গার্ডেন, গার্ডেনের জন্য দা এসছে, আর্টিকেল এসছে, তা গার্ডেনটা হচ্ছে নাউন। এখানে তারপরে 5 নম্বর হচ্ছে দ্য ক্যাট স্যাট আন্ডার দ্য টেবিল কোয়াইটলি। তাহলে দা এসছে ক্যাটের জন্য, তো ক্যাটটা হচ্ছে এখানে নাউন। স্যাট হচ্ছে ভার্ব। আর আন্ডার হচ্ছে প্রিপোজিশন। আর দ্য টেবিল, তাহলে দা কার জন্য এসছে? টেবিলের জন্য, তো টেবিলটা হচ্ছে নাউন। আর কোয়াইটলি বসলো, বসেছিল, তাই তো, মানে দ্য ক্যাট স্যাট আন্ডার, তো সে বসেছিল কেমন করে? কোয়াইটলি, চুপিসারে। তো কাজটা কেমন করে করছে সেটা বলছি, তার মানে কাজটা কেমন করে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এরপরে 6 নম্বর হচ্ছে শি অলওয়েজ হেল্পস পুয়ার পিপল উইথ কাইন্ডনেস। তাহলে শি হচ্ছে প্রোনাউন। আর অলওয়েজ হচ্ছে কি?
অলওয়েজ বলতে পারি আমাদের অ্যাডভার্ব। তো হেল্প কি? ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। এবার কাজটা কখন করে? সর্বদা করে। তো কাজের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি যে সব সময় করে, সেই জন্য অলওয়েজ হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর পোর পিপল, পিপলটা হচ্ছে নাউন। কেমন পিপল? পোর পিপল, তাহলে পোরটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর উইথ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হচ্ছে নাউন, কাইন্ডনেস। যে শব্দের পরে নেস থাকবে এনি ডাবল এস, সেটা হচ্ছে নাউন। এটা একটা ট্রিক। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বর আছে ও দ্য বেবি ফেল অ্যাসলিপ সাডেনলি। তাহলে ও যেটা আছে এখানে ইন্টারজেকশন। কেন ইন্টারজেকশন ওটা? কারণ এখানে কি দেয়া আছে? বিস্ময়সূচক চিহ্ন দেয়া আছে, তার মানে এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, মানে হচ্ছে ইন্টারজেকশন। দ্য বেবি ফেল অ্যাসলিপ সাডেনলি, দ্য বেবি ফেল, তাহলে বেবি, তাহলে দা এসছে বেবির জন্য, তাই তো? তাহলে বেবিটা হচ্ছে এখানে নাউন, আর ফেল হচ্ছে মেন ভার্ব। অ্যাসলিভ, তাহলে ফেল কি? অ্যাসলিভ, অ্যাসলিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে সাডেনলি হচ্ছে এল বাই আছে, মানে এটা হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 8 কি? নাম্বার 8 হচ্ছে উই এনজয়েড দ্য মুভি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং। উই প্রোনাউন, এনজয়েড হচ্ছে মেন ভার্ব, দ্য মুভি, মুভির জন্য দা এসছে, তাই মুভিটা হচ্ছে নাউন। বিকজ, বিকজ হচ্ছে এখানে কনজাংশন, কারণ এই যে উই এনজয়েড দ্য মুভি আর ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা দুটো সেন্টেন্সকে একসাথে জুড়েছে কে? বিকজ, বিকজ হচ্ছে এখানে কনজাংশন। তো কনজাংশন কি করে? দুটো সেন্টেন্সকে যুক্ত করে, দুটো ওয়ার্ডকে যুক্ত করে। তো এখানে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে। ইট ওয়াজ ইন্টারেস্টিং, ইট হচ্ছে এখানে প্রোনাউন, ওয়াজ হচ্ছে এখানে মেন ভার্ব, ইন্টারেস্টিং হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে নাইনে কি? দ্য স্টুডেন্টস, স্টুডেন্টসের জন্য দা এসছে, মানে স্টুডেন্টস হচ্ছে এখানে নাউন। শাউটেড হচ্ছে মেন ভার্ব। লাউডলি, শাউটেড কেমন করে শাউট করলো? লাউডলি। তো কাজটা কেমন করে করেছে? লাউডলি করেছে, তো এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব। ডিউরিং হচ্ছে আমাদের প্রিপোজিশন, আর ম্যাচ হচ্ছে নাউন, কারণ দা এসছে। নাম্বার 10 কি আছে? নাম্বার 10 আছে আই স এ টল ম্যান নিয়ার দ্য স্কুল গেট। আই হচ্ছে প্রোনাউন, স কি? স হচ্ছে মেন ভার্ব, আর টল, টল ম্যান, কেমন ম্যান? এ ম্যান, এ এসছে ম্যানের জন্য, টলের জন্য নয় কিন্তু, একটা মানুষ। তো এ ম্যান, এটা হচ্ছে নাউন। আর মানুষটা কেমন আমরা বোঝাচ্ছি, তাহলে নাউনের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, মানে কি? এটা হচ্ছে টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর নিয়ার হচ্ছে প্রিপোজিশন, আর দ্য স্কুল গেট, এখানে দাটা এসছে গেটের জন্য, তাহলে গেট হচ্ছে নাউন, আর স্কুল হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ। তো আজকের জন্য এইটুকুই। এর পরের ভিডিও হবে দ্য বেসিক্স অফ ভার্ব। তো যদি মনে হয় এটা হেল্পফুল, তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।